বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে ইন্ডেক্সের অ্যানালিসিসটা দিব। আগের মতো আবার একই কথা বলতেছি, এই ইন্ডেক্স অ্যানালিসিস দেওয়ার পরে আপাতত আমি আর খুব একটা অ্যানালিসিস দিব না ইন্ডেক্সের। তো আমার ভিডিও দেখে অনেক কিছু বড় বড় বিশেষজ্ঞ, হ্যাঁ, ওরা বিভিন্ন রকম কমেন্ট করে। আবার দেখে কিছু ইচড়ে পাকা, এরাও কমেন্ট করে, ইচড়ে পাকা কমেন্ট করে, বিশেষজ্ঞ কমেন্ট করে, হ্যাঁ। তো ওরা আসলে আমার ভিডিওর বা আমার অ্যানালাইসিসের বেসটা সম্পর্কে ওদের ধারণা নাই। ওরা বুঝে নাই, এই জন্য এইসব করতেই পারে। তবে আমি বিটলামি পছন্দ করি না, ইচড়ে পাকামি আমি করলে আমি ডিলিট করে দিই। আসলে এখন ইন্ডেক্স অ্যানালিসিসে যাই, তারা আমাকে কাউন্টার দেয় যে আপনি এইটা বলতেছেন কেন, ওইটা বলছেন কেন, এরকম কাউন্টার দেয়। আবার তারা বলে যে বাজারের নিয়মে চলবে। আরে বাজারের নিয়মেই তো চলে। বাজার কি, আমি কি বলছি বাজারের নিয়মে চলে না? বাজার অ্যানালিসিস মেনে চলে। এই জন্যই তো মানুষ অ্যানালিসিস দেয়। এই যে বাজার আজকে কারেকশান, কেউ বলতে পারছে? কারো বলার সুযোগ ছিল, বলতে পারে নাই। তা আমি তো কালকে ওপেন বলে রাখছি। এগুলো বলি এই জন্য যে টেকনিক্যাল বেস অ্যানালিসিসের জন্য। তো ইসরে পাগামি করলে, ওই যে বিশেষজ্ঞ হইলে আমার সাথে বিল পাবে না, আমার কাছে আউট করে দিব। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাজারের এই সাপোর্ট, এই রেজিস্ট্যান্স, এই সাপোর্ট, এই রেজিস্ট্যান্স, এগুলো সব ওকে করছিলাম আগে। ওই ইনকাম ট্যাক্সের একটা রিপোর্ট চাইছে, যেটা বলেন রোহিত ভাইরে বলেন, জুন থেকে। এই সাপোর্ট এবং এই রেজিস্ট্যান্স, এগুলো সবগুলো ওকে করছি, অ্যানালিসিস দিয়ে বলছি যে এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে সাপোর্ট আছে, এখানে নামবে না, আর নামবে না, আর উঠবে না, এখানে থামবে। এগুলো সব বলার অতীতে রেকর্ড আছে। এই সাপোর্ট, এই রেজিস্ট্যান্স, এই সাপোর্ট, এই সাপোর্ট, এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এগুলো সবগুলো আগে ওকে হওয়ার রেকর্ড নিয়ে আমি আসি, হ্যাঁ। বিশেষজ্ঞরা আমার এখানে আসি কমেন্ট করে বাজার নিয়মে চলবে। তারপরে টেক্সটাইল তো নামে নাই। তো টেক্সটাইল নামে নাই কি নামার সময় রয়ে গেছে না, একটা অবস্থা না? যাই হোক, এই রেজিস্ট্যান্স, এগুলো সব আমার দেখানো। এই রেজিস্ট্যান্সটা ওকে হচ্ছে, ওকে হয়েছে, দেখতে থাকেন ওকে হয় কি না। হ্যাঁ, আসেন এখন অ্যানালিসিসে চলে যায়। এই প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স ওকে হচ্ছে। হ্যাঁ, এই জায়গায় একবার রেজিস্ট্যান্সের কথা বলছিলাম, এখানে একদিনের কারেকশন করে একটু নেমে আবার উঠে আসছে। তাই এই জন্য পরবর্তীতে মূল রেজিস্ট্যান্স দেখাচ্ছি এইটা, যেটা ফিবোনাসি দিয়ে এবং এই যে এই প্যাটার্ন দিয়ে, এবিসিডি প্যাটার্ন দিয়ে দেখাইছি, এবং এই মেজারমেন্ট দিয়ে দেখাই, বলছে যে এখানে বাজারে রেজিস্ট্যান্স আছে, বাজার আপাতত এটা এখন ব্রেক করে যাবে না বা যেতে পারবে না। এইটা দিতে পারবে না, এটা বলছি। তো এখন বাজার তাহলে কী করতে পারে একটু দেখাই, তারপরে
এই এই যে দেখেন, এই যে দেখেন এখানে একটা বাজার নিচে নামছে, তারপর আবার উপরে উঠে আবার নেমে গেছে। হ্যাঁ, এখানেও বাজার সেরকম একটা বিষয় করলো, বাজারে উপর থেকে একটু নিচে নিচে নেমে আবার উপরে উঠে গেছে। এই তারপরে কি করছে বাজার, বাজার এখান থেকে নেমে এখানে নেমে গেছে। এখানে নেমে গেছে। তাহলে এখান থেকে আমি যেটা দেখাইছি সেটা যদি নামে বাজার, যদি নামে তাহলে কোথায় নামতে পারে, এই এগুলো সব সিনক্রোনাইজড এবং মেজারমেন্ট ওয়াইজ। এই যে দেখেন, এইসব বিটলারা অ্যানালিসিসের বুঝে, আমি তো এটাই জানি না। আমার অ্যানালিসিস কি ইউটিউবের অন্যদের অ্যানালাইসিস কি একই নাকি? ইসরে বাগামি করতে জায়গা পায় না আর। এর এভাবে একটা ডাউন হয়েছে, এভাবে একটা ডাউনের সম্ভাবনা থাকবে। বাজার কেন কারেকশন হবে, এগুলো তো অনেক ডিপ ব্যাপার, ডিপের কারণ, এগুলো তো সবাই ধরতে পারবে না। এই যে দেখেন এখানে এখানে উঠছিল, উঠি রিট্রেসমেন্ট হচ্ছে 0.618 লেভেলে, এই লেভেলে এটা 0.618 লেভেল। হ্যাঁ, এই লেভেলে বাজার নামছে। তা আমি কেন বলতে পারবো না যে বাজার এখান থেকে উঠলে এই 0.618 এই লেভেল, তাহলে আমি কেন বলতে পারবো না বাজার এখান থেকে উঠলে এখানে নামবে। আগের ঘটনাটাও ছিল রিট্রেসমেন্ট লেভেল 0.618, এবারের ঘটনাটাও রিট্রেসমেন্ট লেভেল 0.618। এর আগে যদি বাজার কোনো কারণে সাপোর্ট নেয় সেটা হতে পারে এখানে। এখন ওদের মন বলে এক কথা, ওদের মাথা বলে এক কথা, এরকম হলে তো হবে না। আপনার আমি তো মেজারমেন্ট ওয়াইজ বলতেছি, এটা তো আমার ইচ্ছা মতো কিছু না যে কোথায় কোথায় সাপোর্ট আছে দেখানো। এটা ফিবোনাচি সাপোর্ট লেভেল, এটা তো অন্য কিছু না। ফিবোনাচি সাপোর্ট লেভেল যেখানে বলবে 5480, আমরা 5480-র কথা বলবো। ব্যাপার হলো এরকম। এই যে দেখেন বাজার এতটুকু উঠছে, এখান থেকে আমরা যদি মেজারমেন্ট দিই বাজার সেম পরিমাণ উঠছে, একই পরিমাণ উঠছে। আগেও যে পরিমাণ উঠছে এবারও সেই পরিমাণ উঠছে। এইটাই বাজারের বৈশিষ্ট্য। এই বাজার এগুলো করবেই, এগুলো করে। বাজার সিনক্রোনাইজ মার্কেট, সিনক্রোনাইজেশনকে বাজার পছন্দ করে, বাজার সিনক্রোনাইজেশনকে বেছে নেয়। এইটাই হলো বাজারের সাপোর্ট লেভেল। কত? 5415 বা 5380, এই লেভেলটা। এর আগে আরেকটা সাপোর্ট আছে যেটা এখানে, একই মেজারমেন্টে একই ওয়েতে বাজারে আগে এখানে যতটুকু উঠছে এখনও ততটুকু উঠছে, ওইখানে যতটুকু নামবে এখানে ততটুকু নামবে, এটা আমরা ভেবে নিতে পারি। বাট এটা তো কোনো কনফার্মেশন না, টেকনিক্যাল অ্যানালিসিস তো কনফার্মেশন না। হ্যাঁ, কনফার্মেশনও বলা যায় যদি সেই হিসেবে সেই রকম বোঝার ক্ষমতা থাকে, দক্ষতা থাকে। আর দক্ষতা না থাকলে ইসরেপাগামি করবে বিভিন্ন ভিডিওতে গিয়ে। তুমি ভালো বুঝলে তুমি ভিডিও দাও না কেন, ইসরেপাগামি করো কেন, এই আর কি। এইটা হলো বাজারের মূল কথা। এখন দেখেন আমরা বাজারের এটা আমি একটু রেকর্ড করলাম, তারপরে আমি একটু ডিতে উইকলি চার্টে যাব। বাজারের সব কিছুর তো কারণ থাকে, আমি বারবার বলছি কারণ ছাড়া কিছু হয় না। টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা আনসার আছে, কেন উঠতে পারে না, কেন উঠতে পারবে, এটার পিছনে কারণ থাকবে, এটার পিছনে উত্তর থাকবে, কেন উঠতে পারে না, কোথায় সমস্যা, এগুলো বলতে পারতে হবে, এগুলো বলতে পারা যায়, এগুলো বলা সম্ভব। কী কারণে বাজার উঠে নেয় বা কী কারণে বাজার নেমে গেছে। এই যে দেখেন এখানে আমি একটা দেখাইছি আপনাদেরকে, এটা কি প্যাটার্ন, এটা হলো একটা স্টিক স্যান্ডউইচ প্যাটার্ন, যে প্যাটার্নের টার্গেট বা যে প্যাটার্নের একটা রিভার্সাল প্যাটার্ন যেটা দেখায় নেমে আসা, প্রাইস নেমে আসা।
এই আর কি স্টিক স্যান্ডউইচ প্যাটার্নের বৈশিষ্ট্য। উইকলি চার্টে এটা এখন আছে, যেটা রিভার্সাল ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল নিয়ে গঠিত একটা ক্যান্ডেল, রিভার্সাল ক্যান্ডেল। আশা করি বুঝতে পেরেছেন। আর বাজারের কারেকশানের প্রয়োজনীয়তাটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এইসব যারা শিখতে চাইবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার কোর্সমেটরা এখন যারা আছে ওনারা বাজারের এই অ্যানালিসিসগুলো সম্পূর্ণভাবে জেনে যাচ্ছে এবং ওনারা এখন বলতে পারবে যে বাজার কারেকশন হবে কি হবে না, বাজার কারেকশন হলে কেন হবে, কোথায় কোথায় প্রবলেম। আশা করি বুঝতে পেরেছেন। টেকনিক্যাল অ্যানালিসিস অফ ইন্ডেক্স, বাজার কারেকশান হয়েছে এই জন্য খুশি না, তবে অ্যানালিসিস মিলছে এবং অ্যানালিসিস মিলবে। আমি আজকে অনেকটুকু আশাবাদী ছিলাম যে বাজার আজকে কারেকশান করতে হবে, এবং পরশুদিন আপনাদেরকে বলছি যে বাজার যদি পরপর 2 দিন পজিটিভ করে তাইলে ধরে নেবেন যে বাজার উঠে আসবে, কিন্তু বাজার পরপর 2 দিন পজিটিভ করতে পারে নাই, পারার সম্ভাবনা ছিল না, এই জন্য পারে নাই। কিন্তু আপনারা এভাবে ক্যান্ডেল দেখলে, এভাবে চার্ট প্যাটার্ন দেখলে ইচিমুকু টিচিমুকু ছাড়া আপনারা যা বোঝেন আপনারা বুঝতে পারেন, আমি বুঝি না। আমি এগুলো দেখি এভাবে অ্যানালিসিস দিই না। আমার অ্যানালিসিস টেকনিক্যাল মেজারমেন্ট এবং ইন্ডিকেটর অসিলেটর বেসড। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।